তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়ম অনুযায়ী খুব সহজেই আপনি আপনার অতিরিক্ত ফেসবুক পেজগুলিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আমরা অনেক সময় ভুল করে বা শখের বশে একের অধিক ফেসবুক পেজ খুলে ফেলি, কিন্তু এমন একটি সময় মনে হয় যে এই সমস্ত পেজগুলি আর আমাদের প্রয়োজন নেই। তখন আমরা ওই ফেসবুক পেজগুলিকে ডিলিট করবার চেষ্টা করি, কিন্তু কিভাবে ডিলিট করতে হয়, কোন অপশানের মধ্যে গিয়ে ডিলিট করতে হয়, আমরা এমন অনেকেই রয়েছি যারা এই ডিলিট অপশানটিকে খুঁজেই পায় না। তাই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই নিজেই আপনি আপনার অতিরিক্ত ফেসবুক পেজগুলিকে ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, আর না কথা বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটির মূল টপিকে ফিরব। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো ফ্রেন্ডস, আর না কথা বাড়িয়ে আমরা ভিডিওটির মূল টপিকে চলে আসব। তো আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর উপরে রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করা মাত্র এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা যে পেজটিকে ডিলিট করতে চাই, তো ওই পেজটিকে প্রথমে লগ ইন করে নেব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ফেসবুকের নামটি শো করছে, তার ঠিক সাইডে একটি ছোট্ট করে অ্যারো দেখা যাচ্ছে। তো আমরা এই অ্যারোর উপরে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে আপনার ফেসবুক পেজগুলি শো হয়ে যাবে। তো আমার এখানে এই সমস্ত ফেসবুক পেজগুলি আমি বানিয়েছিলাম, এখানে দেখাচ্ছে। তো এর মধ্যে থেকে আমি এই পেজটিকে ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র একটু লোডিং নিয়ে আমাদের ফেসবুক পেজটি এখানে লগ ইন হয়ে গেছে। পুরো সেম ফেসবুকের মতো করে আমাদের পেজটি লগ ইন হয়ে গেল। তো আবারও আমরা উপরে রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করব। এরপর উপরে সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। তো আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব, একবারে নিচে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশান দেখা যাচ্ছে। তো এই অপশানের মধ্যে প্রবেশ করব। তো এই অপশানটি আপনাদের অনেকের মোবাইলে শো না করতে পারে। এক্ষেত্রে আপনারা উপরে সার্চবারে সার্চ করে নেবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লিখে। সার্চ করবার সাথে সাথে নামটি শো হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই আপনারা নামটি খুঁজে নেবেন। তো এরপর ওই অপশানের মধ্যে প্রবেশ করবেন। তো আমি এখন এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে চলে আসব। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে এইরকম একটি পেজ শো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিঅ্যাক্টিভেট পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। আমরা অবশ্যই আমাদের পেজটিকে ডিলিট করব। তাই এখানে নিচে ডিলিট অপশানে ক্লিক করে একেবারে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে কতগুলি অপশান শো হয়ে গেছে। এখানে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কারণে আপনার এই পেজটিকে ডিলিট করতে চান। তো এর মধ্যে থেকে আমি কোনো একটি অপশান চুজ করে নেব। তো আমি একেবারে নিচে আই ফাইন্ড দিস পেজ ইউজফুল, তো এই অপশানটিকে আমি ক্লিক করব। ক্লিক করা মাত্র এরকম একটি অপশান শো হয়েছে। তো এখানে কোনো কিছু না করে আবারও কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে এসছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিলিট ইওর ইনফরমেশান। তো আপনি যদি এই ফেসবুক পেজ থেকে কিছু আপনার পার্সোনাল জিনিস ডাউনলোড করতে চান বা ইনফরমেশান ডাউনলোড করে রাখতে চান, তো সেক্ষেত্রে ডাউনলোড করতে পারেন। তো আমার প্রয়োজন নেই, তাই আবারও আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে আপনার ফেসবুক নামটি শো হয়ে গেছে। আর এখানে নিচে এন্টার পাসওয়ার্ড। তো এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, কারণ এই ফেসবুক থেকে আপনি পেজটি বানিয়েছেন, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে প্রয়োজন। তাই আমি এখন আমার ফেসবুক পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার ফেসবুক পাসওয়ার্ডটি এন্টার করে দিয়েছি। এখন আমরা এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইটাই আমাদের পার্মানেন্টলি ডিলিট করার অপশান চলে এসছে। তো এখানে আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চান, তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে এই ডিলিট পেজে ক্লিক করলে পার্মানেন্টলি আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে। ডিলিট করার পরেও আপনি যদি চান আপনার পেজটিকে রিকভার করবেন, তো এখানে 30 দিনের সময় দেখাচ্ছে। তো এই 30 দিনের মধ্যে আপনি আপনার পেজটিকে রিকভার করতে পারেন। আপনি এই পেজটিকে, এরপরে আপনার ডিলিট করা পেজটিকে আপনি আর খুঁজেই পাবে না। তো আমি যদি এখানে ডিলিট করি, ডিলিট করার সাথে সাথে আমাদের এই পেজটি ডাইরেক্টলি লগ আউট হয়ে গিয়ে আমাদের ফেসবুকের মধ্যে চলে আসবে। তো আমি এখন ফেসবুক পেজটিকে ডিলিট করব। তো এখানে আমি ডিলিট পেজে ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু সময় নিয়ে ডাইরেক্টলি আমাদের পেজটি লগ আউট হয়ে গিয়ে মেন ফেসবুকে চলে আসলো। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক পেজটি এখানে রয়েছে কিনা। তো সেক্ষেত্রে সেম একইভাবে থ্রি ডটে ক্লিক করে আবারও আমরা অ্যারোতে ক্লিক করব। এখানে আমার 3টি ফেসবুক পেজ ছিল, এখন 2টো হয়ে গেল। তো অবশ্যই আমাদের পেজটি ডিলিট হয়ে গেছে। সেম এইভাবে আপনারাও খুব সহজেই আপনাদের অতিরিক্ত ফেসবুক পেজগুলিকে ডিলিট করতে পারেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর এই ধরনের টিপস রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।